নমস্কার। অর্থ সঞ্চয় করতে আমরা সকলেই চাই এবং দুটি বিষয়ে মাথায় রাখি। যেখানে টাকা সঞ্চয় করি সেটা যেন সুরক্ষিত থাকে ও উচ্চ রিটার্ন পাই। তাছাড়া এটাও মাথায় আসে আমরা যে টাকা সঞ্চয় করব তা যেন ইনকাম ট্যাক্সে ছাড় হয়। সাথে সাথে ম্যাচুরিটির পর যে সুদ পাবো আমরা সেটা ট্যাক্স দিতে হবে না তো। কিন্তু সঠিক প্ল্যান না করেই সঞ্চয় করতে শুরু করে ফেলি। আজকে একটি জনপ্রিয় সঞ্চয়ের কথা বলবো, যেখানে প্ল্যান করে যদি আপনারা টাকা জমান বা সঞ্চয় করেন তাহলে উচ্চ রিটার্ন পাবেন। সেটি হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সঞ্চয় প্রকল্প। এই সঞ্চয়ের বিষয়ে কিছু বিশেষ তথ্য ও কয়েকটি প্ল্যানের কথা বলবো। সম্পূর্ণ আলোচনা না শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তবে পিপিএফ সম্পর্কে অনেকে অনেক বেশি জানেন বা অনেক বেশি ধারণা হয়েছে, তবুও কিছু কিছু বিষয় অজান্তেই ভুল হয়ে যায়, বা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চলেছেন পিপিএফের তাদের এই বিষয়গুলি জেনে রাখা ভালো। আজকে আলোচনার মধ্যে থাকছে কারা অ্যাকাউন্ট খুলতে পারবে, বর্তমানে পিপিএফের সুদের হার কত, কোথায় খোলা যাবে অ্যাকাউন্ট খুলতে কি কি নথি লাগবে, কারা নমিনি হতে পারবে এবং ট্যাক্সের ছাড়। আলোচনা শুরুর আগে বলি, যদি এই রকম তথ্য আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলে আপনারা যুক্ত হতে পারেন। প্রথম কি ছিল না, কারা অ্যাকাউন্ট খুলতে পারবে। যে কোনো ভারতীয় নাগরিক পিপিএফের অ্যাকাউন্ট খুলতে পারেন। 18 বছরের বেশি নিজের জন্য বা কোনো নাবালকের জন্য কিন্তু পিপিএফের অ্যাকাউন্ট খুলতে পারেন। পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ঊর্ধ্ব বয়সসীমা কিন্তু নেই। একজন নাগরিকের শুধুমাত্র একটি পিপিএফ অ্যাকাউন্ট থাকতে পারে বা একটি মাত্র পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, যদি না দ্বিতীয় অ্যাকাউন্টটি নাবালকের নামে হয়। জয়েন্ট হিসেবে বা যুগ্মভাবে বা একের অধিক জন মিলে কিন্তু একসঙ্গে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায় না। একটি আর্থিক বছরে নাবালক ও অভিভাবক মিলে 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু সঞ্চয় করতে পারবেন না। এছাড়া এটাও মাথায় রাখতে হবে, দাদু ঠাকুমা তাদের নাতি নাতনির জন্য পিপিএফের অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না। কিন্তু পিতা বা মাতার মৃত্যু হয়ে গেলে এবং তার যদি প্রকৃত নথি থাকে সেক্ষেত্রে দাদু বা ঠাকুমা নাবালকের নামে কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। যার নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে সে যদি নাবালক হয় অর্থাৎ 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে ওই দাদু ঠাকুমা পিতামাতার মৃত্যুর পর কিন্তু পিপিএফের অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যদি পিতামাতার মৃত্যুর পর নাবালকের বয়স 18 বছর পেরিয়ে যায় অর্থাৎ সে যদি সাবালক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবেই কিন্তু পিপিএফের অ্যাকাউন্ট এবার আসিতে বর্তমান সুদের হারের কথায়। যেহেতু পিপিএফের সঞ্চয় কেন্দ্রীয় সরকারের একটি সঞ্চয় প্রকল্প, তাই এর সুদের হার বর্তমানে 7.1%। কিন্তু যে কোনো সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কিন্তু পরিবর্তন হয় 3 মাস অন্তর অন্তর। অক্টোবর 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত পিপিএফের সুদের হার 7.1%। এরপরে আসি কোথায় খোলা যাবে পিপিএফের অ্যাকাউন্ট। আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসের শাখায় অথবা ব্যাংকের শাখায় গিয়ে কিন্তু পিপিএফের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেখানে সঞ্চয় করতে পারেন। পোস্ট অফিস ছাড়াও যে ব্যাংকে খোলা যাবে অ্যাকাউন্ট সেগুলি হলো অন্ধ্র ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, কানাড়া ব্যাংক, বরোদা ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র ব্যাংক, এসবিআই ব্যাংক যেটা আমাদের খুব কাছে এবং খুব বিশ্বস্ত ব্যাংক, ওই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু খোলা যাবে। আইসিআইসিআই ব্যাংক, দেনা ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পিএনবি ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিয়ার ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মহীশূর, বিজয়া ব্যাংক, ইউবিআই ব্যাংক, এছাড়া আরও কয়েকটি ব্যাংক আছে যেখানে কিন্তু পিপিএফে অ্যাকাউন্ট খোলা যায়। আমি যে ব্যাংকগুলোর কথা বললাম এটা ছাড়াও কিন্তু আরও ব্যাংক আছে যেখানে পিপিএফের অ্যাকাউন্ট খোলা যায়। তবে আমাদের হাতের গোড়ায় বা আমাদের কাছাকাছি যে ব্যাংকগুলো থাকে আমি বিশেষ করে সেই সব ব্যাংকগুলোর নামই আপনাদের জানালাম। এরপর বলি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে কি কি নথি বা ডকুমেন্ট লাগবে। 1 নম্বর কি না, পিপিএফের অ্যাকাউন্ট ফর্ম, যা
ব্যাংক থেকে পেয়ে যাবেন। অর্থাৎ যেখানে আপনি পিপিএফের অ্যাকাউন্ট খুলতে চাইছেন, পোস্ট অফিস হোক বা কোনো ব্যাংকে হোক, যেখান থেকে হোক না কেন, সেখানে গিয়ে পিপিএফের অ্যাকাউন্ট খুলবেন বললে ওনারা কিন্তু ফর্ম আপনাদের দিয়ে দেবে। 2 নম্বর কি, যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার কেওয়াইসি অর্থাৎ আধার, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স। 3 নম্বর কি, ঠিকানার প্রমাণ। 4 নম্বর কি, প্যান কার্ড। 5 নম্বর কি, পাসপোর্ট সাইজের ছবি 4 কপি লাগবে। 4 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে। এরপর কি না, নমিনি ফর্ম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মটা কিন্তু ওই ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট যে খোলার সময় যে ফর্মটি দেবে তার সঙ্গেই কিন্তু এটা দিয়ে দেয়, অনেক সময় দেয় না, আপনারা চেয়ে নেবেন। নমিনি ফর্ম, ফর্ম ই। আবার বলছি, নমিনি ফর্ম, ফর্ম ই। আচ্ছা, এরপর আছি কারা নমিনি হতে পারবেন। পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি কিন্তু নমিনি হতে পারেন বা নমিনি করা যাবে। যদি একাধিক ব্যক্তিকে নমিনি করা হয় তাহলে প্রতিটি নমিনির শতাংশ অর্থাৎ কত শতাংশ পিপিএফ থেকে ওনা পাবেন বা আপনার অবর্তমানে নমিনি কে কত শতাংশ পাবে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। সেই সঙ্গে আপনি অর্থাৎ যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি ফর্মে সাইন করবেন, ফর্ম ইতে সাইন করবেন এবং দুজন কিন্তু সাক্ষী কে স্বাক্ষর কিন্তু করতে হবে। আরেকটা কথা বলি, প্রথমে যেটা বলেছিলাম যে সবাই যে কেউ কিন্তু নমিনি হতে পারবে, কিন্তু কোনো নাবালক নমিনি হতে পারবে না। আবার বলে দিচ্ছি, প্রথমে আমি বলেছিলাম যে সবাই নমিনি হতে পারবে, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হোক না কেন নমিনি হতে পারবেন, কিন্তু কোনো নাবালক নমিনি হতে পারবেন না। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। ফর্ম ই ফিল আপ করার সময় কিন্তু খুব যত্ন সহকারে এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এরপর আসি, পিপিএফ অ্যাকাউন্ট খোলার পর পিপিএফে যে টাকা সঞ্চয় করা হয় তার ট্যাক্সের ছাড় আছে কি না? অবশ্যই আছে। পিপিএফে যত টাকা একটি আর্থিক বছরে জমা করা হয় বা জমা করেন তা 80C-তে ওল্ড ট্যাক্স রিজিমে কিন্তু ছাড় পাওয়া যায়, নিউ ট্যাক্স রিজিমে কিন্তু ছাড় পাওয়া যায় না। 80C-তে যে 1.5 লক্ষ টাকা ছাড়ের সীমা আছে, সেই 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু পিপিএফে জমানো সঞ্চয় কিন্তু ছাড় পাওয়া যায় ওল্ড ট্যাক্স রিজিমে, কিন্তু নিউ ট্যাক্স রিজিমে এর ছাড়ের কিন্তু প্রভিশন নেই। আরেকটি বিষয় হলো, যখন পিপিএফ ম্যাচিওর হবে, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে পিপিএফ 15 বছর পর কিন্তু পিপিএফ ম্যাচিওর হয়। তো পিপিএফ যখন ম্যাচিওর হবে তখন যে সুদ পাওয়া যাবে আপনার সঞ্চিত বা গচ্ছিত রাশির ওপরে, যে টাকা সঞ্চয় করছেন তার উপরে যে সুদ পাওয়া যায় সেই সুদ কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আবার বলছি, পিপিএফ অ্যাকাউন্টে যে গচ্ছিত রাশি থাকে তার ওপর যে সুদ হয় সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। বছরে ন্যূনতম 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জমানো যাবে। আমার পরবর্তী ভিডিওতে আমি কয়েকটি প্ল্যানের কথা বলবো, যার মাধ্যমে আপনারা যদি প্ল্যান করে সঞ্চয় করেন তাহলে কিন্তু পিপিএফ থেকে উচ্চ রিটার্ন পাবেন, অর্থাৎ অনেক বেশি টাকা কিন্তু রিটার্ন পাবেন। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের একটি সঞ্চয় প্রকল্প, তার জন্য এখানে সুদের হার কিন্তু অনেকটা বেশি, বর্তমানে 7.1, যেটা আমি আগেই বলেছি, সুদের হার বেশি। তাই একটু প্ল্যান করে যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি রিটার্ন পাওয়া যাবে। আশা করি কিছুটা তথ্য আপনাদের দিতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।